সুপ্রিয় দর্শক, স্বাগত আমাদের চ্যানেলে। আজ আমরা দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতি তথা সমগ্র বিশ্বের মানচিত্র বদলে দেওয়ার মতো এক ঐতিহাসিক খবরের মুখোমুখি। এতদিন ধরে পাকিস্তান সেনাবাহিনী ও সদরে বসে যে মিথ্যা প্রোপাগান্ডা বিশ্বজুড়ে ছড়ানো হয়েছিল, তা আজ তাসের ঘরের মতো ভেঙে পড়ছে। বিখ্যাত সংবাদ মাধ্যম ব্লিটস এর প্রখ্যাত সাংবাদিক সালাউদ্দিন শোয়েব চৌধুরীর মুখোমুখি হয়ে এক বিশেষ সাক্ষাৎকারে দিয়েছেন ফ্রি বালুচিস্তান মুভমেন্টের অন্যতম প্রতিনিধি ও আন্তর্জাতিক কূটনীতিক মীর ইয়ার বালোচ। সেই সাক্ষাৎকারে তিনি সাফ জানিয়ে দিয়েছেন, বালুচিস্তান প্রজাতন্ত্র এখন আর কেবল কোনো স্বপ্ন নয়, এটি আজ এক জীবন্ত বাস্তবতা। বন্ধুগণ, এতদিন রাওয়ালপিন্ডির জেনারেলরা ক্যামেরার সামনে এসে ফেনা তুলতো এই বলে যে বালুচিস্তানে নাকি সব নিয়ন্ত্রণে আছে, কিন্তু মীর ইয়ার বালুচের এই সাক্ষাৎকারটি হলো রাওয়ালপিন্ডির মুখে এক বিশাল চপেটাঘাত। তিনি সপ্রমাণ দিয়েছেন কিভাবে 1947 সালে 11ই আগস্ট স্বাধীন হওয়ায় একটি দেশকে 1948 সালের 27শে মার্চ জিন্নার পাকিস্তান অন্যায়ভাবে বন্দুকের মুখে দখল করেছিল। আর আজ 2026 সালে এসে সেই অপশক্তির হাত থেকে নিজেদের মাতৃভূমি রক্ষা করতে বেলুচ জাতি নিজেদের সামর্থ্য বিশ্বমঞ্চে প্রমাণ করেছে। আজ আমরা এই দীর্ঘ সাক্ষাৎকারের প্রতিটি বিস্ফোরক তথ্য, সামরিক পরিসংখ্যান এবং সিপিইসি বাতিলের হুমকি এবং পাকিস্তানের সন্ত্রাসী মুখোশ উন্মোচন করব। এই সাক্ষাৎকারের বিশ্লেষণটি আমরা আপনাদেরকে দুটি পর্বে উপস্থাপন করব এবং দুটি পর্বে বিস্তারিত আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। এবং এই সাক্ষাৎকারের মাধ্যমে সারা বিশ্বে বালুচিস্তানের উপরে হওয়া এই পাকিস্তানিদের যে অত্যাচার, নির্যাতন এবং কথার বরখেলাপ করে বেইমানি মুনাফিকি করে কিভাবে নির্যাতন করা হয়েছে, হত্যা করা হয়েছে এবং কিভাবে বালুচ জাতির উপর দীর্ঘ প্রায় ৭০ বছর ধরে অত্যাচার নির্যাতন চালানো হয়েছে, তার সমস্ত কিছু তুলে ধরার চেষ্টা করব এবং সত্যগুলো আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। আসুন সাক্ষাৎকারের প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা ধরে আলোচনা শুরু করি। সাংবাদিক সালাউদ্দিন শোয়েব চৌধুরী যখন মীর ইয়ার বালুচকে জিজ্ঞাসা করলেন যে ২০২৬ সালের ১৫ জুলাই এক্স হ্যান্ডেলে ঘোষিত স্বাধীনতা ৮৫% এলাকা দখলের ভিত্তি কি, মীর ইয়ার বালুচ অত্যন্ত আত্মবিশ্বাসের সাথে জবাব দিয়েছেন। দর্শক, এখানে একটু বলে রাখি, এই যে কথাটা, প্রশ্নটা উনি যথাযথ বা যথাসময়ে করেছেন এবং যথোপযুক্ত হিসাবেই করেছেন। কারণ এই যে স্বাধীনতার ঘোষণা, এটা নিয়ে পাকিস্তানি যে এজেন্ডা রয়েছে, পাকিস্তানি যে এজেন্টগুলো রয়েছে, পাকিস্তানি যে মিডিয়াগুলো রয়েছে, তারা কিন্তু নানান ধরনের মিথ্যা প্রোপাগান্ডা বা ন্যারেটিভ দেওয়ার চেষ্টা করেছে, যেগুলো মিথ্যে। এগুলো এই ধরনের কোনো আলাপ হয়নি, এই ধরনের কোনো ঘোষণা আসেনি। পাকিস্তানের নিয়ন্ত্রণই রয়েছে বালুচিস্তান। তাহলে মীর ইয়ার বালুচ কিভাবে বলছেন সেটা একটু আমরা শুনি। মীর ইয়ার বালুচ অত্যন্ত আত্মবিশ্বাসের সাথে জবাব দিয়েছেন, এই 85% হলো অত্যন্ত রক্ষণশীল ও আনুমানিক হিসাব। বাস্তবে এর চেয়ে অনেক বেশি ভূখণ্ড আজ স্বাধীন বেলুচিস্তান বাহিনীর নিয়ন্ত্রণে। তিনি পরিষ্কার জানিয়েছেন, প্রতিদিন বিকালে 6টার পর বালুচিস্তানে কোনো সড়কে টহল দেওয়ার সাহস পায় না তথাকথিত ক্ষমতাধর পাকিস্তান সেনাবাহিনী। দিনের বেলাতে পাকিস্তান সেনা, ফ্রন্টিয়ার কোর, পুলিশ, কুখ্যাত গোয়েন্দা সংস্থা আইএসআই তাদের সেনানিবাসের মাত্র 10 কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে ভয়ে ইঁদুরের মতো লুকিয়ে থাকে। মজার বিষয় খেয়াল করেছেন কিনা দেখেন, দখলদার পাকিস্তান যেসব জিনিসকে তাদের নিজেদের দাবি করত, তা আজ ধূলিসাৎ। মীর ইয়ার বালুচ ফাঁস করেছেন যে তাদের জাতীয় মুদ্রা বালুচি ফানুস কোনো নতুন আবিষ্কার নয়। এটি বেলুচ রাজা নুরি নাসির খানের সময় থেকে প্রচলিত ছিল, যা এখন আধুনিক রূপ দেওয়া হয়েছে। তাদের জাতীয় সঙ্গীত মা চুকাইন বালুচি। আজ বালুচিস্তানের প্রায় 6 কোটি মানুষ তাদের প্রতি কোণের সম্মানের সাথে এই গান গাইছে। আর এই সত্য কি শুধু বেলুচরাই বলেছে? না, পাকিস্তানের ধর্মীয় ও রাজনৈতিক নেতা মাওলানা ফজলুর রহমান খোদ পাকিস্তানের জাতীয় সংসদে দাঁড়িয়ে মিডিয়াতে প্রকাশ্যে স্বীকার করতে বাধ্য হয়েছেন যে বেলুচিস্তানে পাকিস্তানের সরকারের কোনো রিট বা কর্তৃত্ব নেই। রাওয়ালপিন্ডির জেনারেলরা আর কত মিথ্যা বলবে, যখন আপনাদের নিজেদের নেতারাই স্বীকার করছে যে আপনারা ওখানে কোনো অবস্থান করছেন না। পাকিস্তানি মিডিয়া দিনরাত চিৎকার করে বেলুচ স্বাধীনতাকামী কামীদের সন্ত্রাসী বানানোর চেষ্টা করছে, বিচ্ছিন্নতাবাদী বানানোর চেষ্টা করছে। কিন্তু মীর ইয়ার বালুচ এই সাক্ষাৎকারে পাকিস্তানি সেনাবাহিনীর সেই নির্লজ্জ মিথ্যার চাদর টেনে ছিঁড়ে ফেলেছেন। তিনি প্রশ্ন তুলেছেন, ১৫০০ কিলোমিটার দূরে থেকে এসে যারা আমাদের ঘরবাড়ি দখল করেছে, আমাদের স্বর্ণ, তামা আর কয়লা লুট করছে, আমাদের বোনদের গুম করছে, তারা হলো রক্ষক। আর আর আমরা যারা আমাদের নিজেদের মাটিতে দাঁড়িয়ে মাতৃভূমি রক্ষা করছি, তারা নাকি সন্ত্রাসী। আন্তর্জাতিক আইনের দৃষ্টিতে আসল সন্ত্রাসী হলো পাকিস্তান সেনাবাহিনী।
মীর ইয়ার বালুচ নিশ্চিত করেছেন যে জাতীয় নেতা হারবিয়ার মারি এর নেতৃত্বে প্রবর্তিত হয়েছে বালুচিস্তান লিবারেশন চার্টার। এটি বিশ্বের 11টি স্থানীয় ও আন্তর্জাতিক ভাষায় অনূদিত হয়েছে, যার মধ্যে বালুচ, ব্রাহুই, পশতু, ফার্সি, ইংরেজি, হিন্দি, পাঞ্জাবি, মারাঠি, গুজরাট এবং উর্দু এবং আরবি অন্তর্ভুক্ত। এটি একটি সম্পূর্ণ ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক বালুচিস্তানের ব্লুপ্রিন্ট, যেখানে এক ব্যক্তি এক ভোট ব্যবস্থা থাকবে, নারী ও সংখ্যালঘুরা সমান অধিকার পাবে এবং রাষ্ট্র থেকে ধর্মকে সম্পূর্ণ আলাদা রাখা হবে। ফ্রান্সের সমান আয়তনের এই বিশালকায় রাষ্ট্রটি পরিচালনার জন্য প্রস্তুত করা হয়েছে 5 লক্ষ সৈন্যের এক আধুনিক সশস্ত্র বাহিনীর নীল নকশা। তারা ইতিপূর্বেই 10,000 তরুণ তরুণীকে উচ্চশিক্ষিত ও সামরিক কূটনীতিক প্রশিক্ষণ দক্ষ করে তুলেছে। তাছাড়া পাকিস্তান সেনাবাহিনীতে থাকা বহু বেলুচ ও পশতু পুলিশ কর্মকর্তা ইতিমধ্যেই পদত্যাগ করে এই আন্দোলনে যোগ দিয়েছেন। যেমনটি জিয়ারতে টিটিপি কর্তৃক 21 পুলিশ নিহতের পর পশতু নেতা রহিম জিয়ার ওতালের নেতৃত্বে ৩০ জন পশতুন কর্মকর্তা একযোগে ইস্তফা দিয়েছেন। সাক্ষাৎকারে মীর ইয়ার বালুচ বিশ্বের মোড়লদের উদ্দেশ্যে যে রাজনৈতিক প্রস্তাব রেখেছেন তা অত্যন্ত বাস্তবসম্মত ও কঠোর। তিনি ভারতের নীতি নির্ধারকদের সরাসরি বলেছেন, বেলুচিস্তানের স্বাধীনতা কোনো জটিলতা নয়, এটি পাকিস্তান নামক ক্যান্সার থেকে চিরতরে মুক্তি পাওয়ার একমাত্র প্রতিষেধক। তিনি উদাহরণ দিয়ে বলেছেন, একজন ক্যান্সার রোগী যেমন সাময়িক অস্ত্রোপচারের যন্ত্রণা সহ্য করে চিরতরে রোগমুক্ত হতে চায়, ভারতকে আজ ঠিক সেটাই করতে হবে। 1971 সালে ইন্দিরা গান্ধী যেভাবে বাংলাদেশের পাশে দাঁড়িয়ে গণহত্যা বন্ধ করেছিলেন, নরেন্দ্র মোদীকে আজ বালুচিস্তানের প্রজাতন্ত্রকে প্রথম স্বীকৃতি দিয়ে সেই ঐতিহাসিক ভূমিকা পালন করতে হবে। এতে ভারতের সীমান্ত সুরক্ষার শত শত হাজার কোটি টাকা বেঁচে যাবে এবং তারা সেই অর্থ জনগণের কল্যাণে ব্যয় করতে পারবে। মীর ইয়ার বালুচ ওয়াশিংটন ও ইউরোপকে মনে করিয়ে দিয়েছেন, পাকিস্তান কখনো কারো বন্ধু ছিল না। ওসামা বিন লাদেনকে 15 বছর ধরে পেটের ভিতর লুকিয়ে রেখেছিল এই ধূর্ত পাকিস্তান। যখন আমেরিকা অ্যাবোটাবাদে অপারেশন চালায়, তখন ক্র্যাশ হওয়া মার্কিন স্টিলথ হেলিকপ্টার ধ্বংসাবশেষ পাকিস্তানের এই সেনা কর্মকর্তারা চীনের হাতে তুলে দিয়েছিল প্রযুক্তি চুরি করার জন্য। পক্ষান্তরে প্রথম বা দ্বিতীয় বিশ্বযুদ্ধ বা আফগানিস্তান যুদ্ধ কোনো সময় একজন বেলুচ নাগরিকও আমেরিকা বা মুক্ত বিশ্বের বিরুদ্ধে অস্ত্র তোলেনি। 1954 সালে এবং 1854 এবং 1875 সালে ব্রিটেনের সাথে বালুচিস্তানে যে ঐতিহাসিক প্রতিরক্ষা চুক্তি হয়েছিল তা স্মরণ করিয়ে দিয়ে তিনি ইউরোপীয় ইউনিয়ন এবং যুক্তরাজ্যকে অবিলম্বে তাদের স্বীকৃতি দেওয়ার আহ্বান জানিয়েছেন। দর্শক, এই আলোচনার বা এই সাক্ষাৎকারে কিন্তু বাস্তব সত্য এবং মূল যে ধারাগুলো, মূল যে বিষয়গুলো এবং এর ভিতরে এই বালুচিস্তানের ভিতরে যে গোপন বা আহ, আহ, কথাগুলো, সেই কথাগুলো কিন্তু আস্তে আস্তে আপনাদের সামনে আসছে, যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় যে এখানে আসলে কি হচ্ছে এবং কিভাবে এই যুদ্ধটা বালুচরা লড়ছে। চীনা বিনিয়োগ এবং সিপেক নিয়ে মীর ইয়ার বালুচের হুঙ্কার চীনের শি জিনপিং প্রশাসনের ঘুম কাটতে বাধ্য। তিনি স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন, চীন যদি মনে করে তারা বেলুচদের সম্মতি ছাড়া পাঞ্জাবি দখলদার পাকিস্তানি কাঁধে বন্দুক রেখে আমাদের খনিজ সম্পদ লুট করবে, তবে তাদের চরম মাসুল গুনতে হবে। আমরা বিশ্বকে জানাতে চাই, বেলুচিস্তান প্রজাতন্ত্র তার ভূখণ্ডের পূর্ণ নিয়ন্ত্রণ নেওয়ার সাথে সাথে চীন পাকিস্তান অর্থনৈতিক করিডোর সম্পূর্ণ বাতিল ঘোষণা করবে এবং এর পরিবর্তে চালু করবে WBEC বা ওয়ার্ল্ড বালুচিস্তান ইকোনমিক করিডোর। এই করিডোর শুধু চীনের নয়, সমগ্র মধ্য এশিয়া, ইউরোপ উপসাগরীয় অঞ্চল, ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য সমুদ্র, স্থল এবং আকাশপথ উন্মুক্ত থাকবে। তিনি ইরানকেও সতর্ক করে দিয়েছেন, 1973 সালে রেজা শাহ পাহলভি যেভাবে ভুট্টোকে 15,000 বেলুচ হত্যার জন্য হেলিকপ্টার দিয়ে অর্থ দিয়েছিল এবং হাজার হাজার বেলুচকে ফাঁসি দিয়েছিল, তার হিসাব সময় মতো নেওয়া হবে। চাবাহার থেকে শুরু করে সমগ্র 2000 কিলোমিটার উপকূল রক্ষা করতে বেলুচ জাতি প্রস্তুত। বন্ধুরা, এই সাক্ষাৎকারটি পড়তে গিয়ে আমরা বারবার 1971 সালে আমাদের প্রিয় বাংলাদেশের কথা মনে পড়ছিল। 1971 সালের পাকিস্তানি হায়নারা যেভাবে তৎকালীন পূর্ব পাকিস্তানে গণহত্যা চালিয়েছিল, আমাদের বুদ্ধিজীবী শিক্ষকদের হত্যা করেছিল, ঠিক একই কায়দায় 2025 সালে তারা বালুচিস্তানে 90,000 সেনা অভিযান চালিয়েছে। প্রতিদিন নিরাপদ সাধারণ মানুষকে তুলে নিয়ে গিয়ে গুম করা হয়েছে, বিমানে করে গ্রাম ও মসজিদে বোমা ফেলেছে। 45,000-এর বেশি বেলুচ আজ গুমের শিকার। কিন্তু ইতিহাস সাক্ষী, অত্যাচারী শাসক কখনো টিকে থাকতে পারে না। 1971 সালে বাঙালিদের তারা দমন করতে পারেনি, 2026 সালে এসেও বেলুচদের তারা দমন করতে পারবে না। বন্দুকের মুখে
কালতের খান মীর আহমেদ ইয়ার খানের কাছ থেকে আদায় করা ভুয়া দলিলের দিন শেষ। বালুচিস্তান তার হারানো স্বাধীনতা পুনরুদ্ধার করেছে এবং খুব শীঘ্রই বিশ্বমঞ্চে একটি পূর্ণাঙ্গ স্বাধীন সার্বভৌমত্ব রাষ্ট্র হিসেবে মাথা উঁচু করে দাঁড়াবে। দর্শক, এই আলোচনার আমরা এই সাক্ষাৎকারের প্রথম পর্বটি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম। এই আলোচনায় আপনাদের কাছে কি মনে হয়? মীর ইয়ার বালুচের এই ঐতিহাসিক সাক্ষাৎকারটি কি দক্ষিণ এশিয়ার রাজনীতির নতুন ছক এঁকে দিল? ভারতের কি উচিত এখনই বালুচিস্তানকে কূটনীতিক স্বীকৃতি দেওয়া? কমেন্ট বক্সে আপনার মতামতগুলো জানাবেন। ভিডিওটি প্রচুর শেয়ার করে সত্যকে ছড়িয়ে দিন। লাইক করুন এবং এই ধরনের সাহসী ভূ-রাজনৈতিক বিশ্লেষণের জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আজ এখানেই শেষ করছি। সত্যের জয়, জয় স্বাধীনতা। ধন্যবাদ সাথে থাকার জন্য। বিদায় নিচ্ছি। তবে বিদায়ের আগে বরাবরের মতো সেই কথাটাই মনে করে দিতে চাচ্ছি। আপনার ঘরে যারা শিশু সন্তান রয়েছে, বিশেষ করে মেয়ে শিশু সন্তান এবং আপনার ঘরে যারা টিনেজার রয়েছে যদি থাকে এবং মুরুব্বি, তাদেরকে বিএনপি, জামাত, এনসিপি জঙ্গিদের থেকে নিরাপদ রাখবেন এবং সাবধানে রাখবেন। ধন্যবাদ সবাইকে।